হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের জানাই বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা। আজকে হলো 17 তারিখ, আর আজকে হলো ভাদ্র মাসের শেষ দিন, মানে বলতে পারো লাস্ট ডে। আর ওই জন্য মানে আমি সময় করে উঠতে পারিনি এই শিফটিংয়ের জন্য। তো আজকে আমি ঘরের যতটুকু ঝুল ছিল সেই ঝুলগুলো ঝাড়ছি, আর ঝেড়ে ঠেড়ে ঝাড়া হয়ে গেছে আর কি। এখন ঝাড় দিচ্ছি। তো ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে আর কি রান্না তো হয়ে গেছে, স্নান করব। অনেক সকালেও তোমাদেরকে মর্নিং জ্বালালাম, কিন্তু এখন আর মর্নিংও নেই। মোটামুটি দুপুর 12টা বেজে গেছে, আর রান্নাও হয়ে গেছে আমার। আর তার সঙ্গে এদিকে কিছু অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, সেগুলো জিনিস এসেছে, তো তোমাদেরকে দেখাবো। আর সেগুলোকে আমাকে সেটিংও করতে হবে। ওগুলো একদম পুরো খুলে খুলে আসে, যেগুলো আমি দেখাচ্ছি তোমাদের। তো সেগুলোকে সেটিং করে তারপর এগুলোকে লাগাতে হবে। আর এই যে হলো আমার নতুন গ্যাস ওভেন স্টোভ। এটা হচ্ছে আগেও আমার ছিল, মোটামুটি 3 বছর আগে, গ্লাসের। তো তোমাদের পরে দেখাচ্ছি গ্লাস ওভেন। আর এটা 2 বার্নারেরই, কারণ 3 বার্নার 4 বার্নার এগুলো নিইনি আমি। আর এখানে রান্নাঘরটা মানে কিচেনের টাইলসগুলো আমি ভালো মতন, উপরের টাইলসগুলো ভালো মতন মুছে নিচ্ছি। যেদিন ঢুকবো তার আগের দিন আমি এগুলো পরিষ্কার করেছিলাম, তোমাদের বলেছি। তাছাড়াও ওরা পরিষ্কার করে দিয়েছিল, কিন্তু তাছাড়াও আমি তো জানোই আমি এইসব ব্যাপারে একটুখানি আছি। নিজে না করলে আমার যেটা বলে শান্তি হয় না। তো যাই হোক, মোটামুটি তো হয়ে গেল, 15 দিন হতে চললো। তো তার মধ্যে আমি একদিন তো মানে করেছি, আবার একদিন আজকে করলাম, কারণ পুজোর সময় এটা করাটা প্রয়োজন। আর আমি সারা বছরই করে থাকি, যে না পুজো উপলক্ষে করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আর যেটা আমার দেখলে মফের যে স্টিকটা, লাঠিটা, ওটা হচ্ছে নতুন। এটা খুব ভালো, মানে অনলাইন থেকে খালি একটা স্টিকটাই খালি অর্ডার দিয়েছিলাম। মপ তো আছেই আমার, প্রায় 6-7 বছর হয়ে গেল, করোনার আগে আমি কিনেছি। আর মানে অনলাইনে আমি অনেক বছর ধরেই অনেক কিছুই কিনে থাকি, মানে বলতে পারো কোনো কিছুই নতুনত্ব না আমার। ঘরে যা যা আছে দেখছো সবই পুরনো, অনলাইন থেকে অর্ডার করা। আজকের না, প্রায় 7-8 বছর ধরেই আমি করি। তো মার্কেটে আমি সেরকমভাবে মানে যাওয়া হয় না। আর মার্কেটে আমার সত্যি কথা বলতে কি, আমার অনেক জিনিসই পছন্দ হয় না বলে মার্কেট থেকে খুব কম জিনিস আমি নেই। যেগুলো রেয়ার নিতে লাগে, যেমন বেডশিট বা মশারি, তা মশারিটাই নেই আমি, দেখে শুনে নেওয়া যায়। তারপরে ধরো জুতো, চপ্পল ঘরে পরার, এগুলো আমি মার্কেট থেকেই আমি নেই। তাছাড়া এমনি যেগুলো আছে ঘর সাজানোর জিনিস, অনলাইনে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আমি ওই জন্যই অনলাইন থেকে বেশি প্রেফার করি, ভালো লাগে আর কি। তো যাই হোক, এখানে কিচেনটা একটু পরিষ্কার করে নিয়ে টাইলসগুলো মানে স্ল্যাবটা মোটামুটি সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। তো এটা মোটামুটি করেছি, পরে তোমাদেরকে আবার ভালোভাবে দেখাবো। আর এখানে র্যাকটার মধ্যে যত মশলা আছে আমার, যত ধরনের মশলা, এখন নাম নিয়ে বলতে পারছি না, যেগুলো হয় কিচেনে লাগে মশলা রান্না করতে, সবই আছে। আর এই যে গ্যাস ওভেনটা হাজব্যান্ড খুলছিল, এই জন্য একটুখানি ভিডিও করে নিলাম আর দেখালাম অল্প। পরে তোমাদেরকে যখন ওখানে সেট করব রান্নাঘরে, তখন দেখিয়ে দিব। আর তার সঙ্গে একটা নতুন, এটা আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল কিনবার, অনেক বড় স্টিলের কড়াই, তার সঙ্গে এটা লিড আছে, মানে ঢাকনা আছে, অনেক বড়, মানে এটা 4 লিটারের উপরে হবে। তো এমনিতে আমি লোহার কড়াই ইউজ করে আসছি, এটাও প্রায় 4-5 বছর ধরে আমি লোহার কড়াই ইউজ করে আসছি। লোহার কড়াই ভালো রান্নার জন্য, তো এটা স্টিলটা ভারী আছে বলে নিলাম। তাই যে রান্নাগুলো কী করেছি একটু দেখিয়ে দিচ্ছি। ডিমের কারি, ওদিকে চাল কুমড়া ঘন্ট, তারপরে পটল পোস্ত। পোস্তর মধ্যে আমি একটু আজানি মটর বলে ওটা, আজানি মটর না, মগজ বলে, মগজ দিয়েছিলাম। আর মুগের ডাল, আর তো ভাত তো আছেই। আর এই আর কি। তো রান্না হয়ে গেছে, তো আমি একটুখানি ফ্রিজটা মুছবো।
তো ফ্রিজের উপরটাই মুছছি, ভিতরটা আমি আসার আগে পরিষ্কার করেছিলাম, কিন্তু ভাবলাম যে এখন পুজো আসছে আর ভিতরে ওগুলো বের করব না, জিনিস টিনিস আছে অনেক কিছুই, টাইমের ব্যাপার আছে, টাইম করে উঠতে পারছি না, এত কাজ, মানে যারা সংসারে কাজ করো তার মধ্যে যদি এক্সট্রা শিফটিং হয় তাহলে বুঝতেই পারছো, শিফটিংয়ের সঙ্গে আর এই সংসারের সমস্ত কাজ, পুজোর চলে আসছে তো কতখানি কাজ বেড়ে যায় আর কি। তো যাই হোক, এই যে র্যাকটা দেখালাম পিঙ্ক কালারের, এটা আমার অনেক আগের, ওটার মধ্যে যে ওষুধগুলো রাখবো আর কি সাইড করে। আর এই যে দেখাচ্ছি আমি অর্ডার কী করেছিলাম আর কি এসেছে, মানে কি এসছে সেটাই আর কি দেখাচ্ছি। আর একটা র্যাক, এটা হচ্ছে তোমার একটা সেলফ ক্যাবিনেট, যেখানে সব কিছুই রাখা যায়, কেউ মনে করলো কসমেটিক রাখতে পারবে, কেউ কিচেনে ইউজ করতে পারবে, কেউ বা জামা কাপড়ও রাখতে পারবে, ছোটো ছোটো জামা কাপড়। তো ওটাই, এই যে আমার মেয়ে সিমি, ও হেল্প করছে, বলছে মাম্মি আমিও হেল্প করব। ও কিছু কিছু জিনিস যেগুলো বাচ্চাদের অনেক সময় চোখে লেগে যায়, যে না মনে হয় যে না করি, তা আমিও ছেড়ে দিই, না করো, এগুলো বাচ্চাদেরকে শেখানো ভালো, আমি বলি। তো আমার ছেলেরও এইসব ব্যাপারে ছোটোবেলার থেকে ইন্টারেস্ট ছিল, তো যাই হোক এখন সময় পায় না, আর এই জন্য দেখছি মেয়েও এইসব ব্যাপারে ইন্টারেস্ট হয়, নতুন নতুন কোনো জিনিস নিয়ে আসলে সেটার প্রতি একটা কিউরিওসিটি, কীরকমভাবে করতে হবে সেটাও দেখতে থাকে আর করতেও চায়। এগুলো জিনিস খুব ভালো বাচ্চাদের জন্য। তো যাই হোক, এগুলো সেটিং করছি, আর দেখতে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো এটা আর একটা ক্যাবিনেটের মতন আমি অর্ডার দিয়েছিলাম, সেটা এসছে। তো দুটোই আর কি, আর ফ্লিপকার্ট থেকে। আর হচ্ছে, তো গলাটা একটু ডিস্টার্ব দিচ্ছে, সরি, আর এই জন্য কথা বলতে বলতে। আর এদিকে তোমার এটা হচ্ছে পুরোটাই খোলা ছিল, তো আমি যেগুলো সমস্ত কিছুই সেটিং করছি, লাগিয়ে নিতে হয়, খুলে এসেছিলো এগুলো, তো আমি তোমাদের পুরো লাগানো হয়ে গেলে দেখাবো। এর মধ্যে গ্লাস টাইপের কিছু জিনিস, মানে শো পিস রাখা যাবে, গ্লাসের শো পিস, বা এমনি যেগুলো জল খাওয়ার জন্য হয় কাচের গ্লাস, সেগুলো রাখতে পারো, কাচের বাটি এগুলো রাখতে পারো। আর তাছাড়াও অন্য যে কোনো বাথরুমেও ইউজ করা যাবে, কিচেনে ইউজ করা যাবে, সবটাতে। তো আমি এটা আর কি, বিশাল কিছু বড় না এটা সাইজে, কিন্তু যাই হোক মোটামুটি কাজে আসবে আমার, এই জন্যই। এমনিতেই কিচেনে কোনো র্যাক ট্যাক নেই, ওই জন্য ক্যাবিনেট নেই,
ওই জন্য আমি ছোটো একটা এটা করলাম। এমনি যা যা আমার ক্যাবিনেট ছোটো ছোটো মানে আমার আছে পার্সোনালি, সেগুলো দিয়ে হয়ে যায়। তো এই যেটা পুরো সেট হয়ে গেছে। তো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান। আর দেখালাম কালকের দিনে যা যা যতটা আমি আর কি কিচেনটা গুছোতে পেরেছি সেটাই আর কি। আর জিনিসগুলো যেগুলো অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর কিছু মার্কেট থেকে আমি নিয়ে এসেছি, ওগুলোও তোমাদেরকে দেখাবো আর কি পরে। আর যেগুলো অনলাইন থেকে সেগুলো তো দেখতে পেলে, সেগুলো সেটিংও করলাম। কিছু জিনিস যেগুলো খুবই দরকার ঘরের, ওই জন্যই ওগুলো কিনেছি আর কি। আর জামা কাপড় যেগুলো আছে মানে এতটাই হয়ে আছে আমার, মানে সব জায়গায় আর কি ভরে ভরে রাখতে হয়, না ট্রলি ব্যাগে না এমনি ব্যাগে, এইসবের জন্য আর কি কিছু কিছু স্টোরেজ নিতেই হয়। কারণ আমরা চারজনের ফ্যামিলিতে চারজনের অনেক জামা কাপড়, সেগুলো তো ভিতরে রাখতেই হবে আলমারিতে, ওয়ার্ড্রপ বলো। আর আমার তো যাই হোক ওয়ার্ড্রপ নেই, তো ওই জন্যই আর কি একটু অসুবিধা হয়। একটাই আছে, তো আস্তে আস্তে করবো আর কি। ওটা আগেও জানিয়েছি, মানে এমনিতেই এত জিনিসগুলো আছে, সেগুলো ছাড়াও আরও এক্সট্রা কিছু করতেই আর কি ভয় লাগে এখন, যতদিন না নিজের বাড়ি হচ্ছে। ওই তারপর তোমরা বলবে যে ওই একই কথা আমাদের সামনে বলতে থাকে, ওই বাড়ি আর তা যাই হোক। এখন আজকে আর কি তোমাদেরকে জানাই বিশ্বকর্মা পূজার অনেক অনেক শুভেচ্ছা। আর বিশ্ব পুজো হয়ে গেছে কালকেই, আজকে পরের দিন, আজকে 18 তারিখ। আর পুজো করেছিলাম, ঘরের যা যা ছিল আমার আমি সবই পুজো করি, ফ্রিজ থেকে শুরু করে ওভেন, গ্যাস নতুন নিয়েছি সেটা তো দেখালাম, গ্লাস ওভেন আরেকবার দেখিয়ে দিব তোমাদেরকে। তো রান্না করছি। তাছাড়াও যে স্টিলের কড়াইটা নিয়েছি ওটাও খুলে ভালোভাবে দেখাইনি, ওটাও দেখিয়ে দেবো। কারণ নতুন নতুন জিনিস তোমাদেরকে আমি যেটাই নেই না কেন সেটাই দেখাই। আর এখন বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে। আর ওয়েদারটা খুবই খারাপ হয়ে আসছিলো বিদ্যুৎ চমকানোর জন্য। আরও একটু ওই যে আবার চমকাচ্ছে বিদ্যুৎ, আর বিদ্যুৎ এত জোরেই হচ্ছে, তা ওটাই আর কি আমি সব কিছুই খুলে রাখি, ফ্রিজের তার ঠার একদম ভয় লাগে। মানে এখনকার বিদ্যুৎ চমকানোতে অনেকেরই অনেক কিছুই ক্ষতি হয়েছে, অনেক জিনিসের উপর এফেক্ট পড়ছে, সেগুলো নষ্ট হয়েছে। তো যাই হোক, আমি তার আগে সব কিছু, এমনকি জিও ফাইবার আমার যে ওয়াইফাইয়ের যে সুইচটা সেটাও বন্ধ করে রেখে দিই। আর এখন আমি রান্না করছি কি, আজকে ভেজই করছি, নিরামিষ, যদিও আজকে বৃহস্পতিবার, কিন্তু তাও আর কি ভেজ করছি। আর পুজো আর কি করবো, তো তার আগে আর কি ভাবলাম একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। আর ভিডিওটা কালকের থেকে কন্টিনিউ রাখছি, আজকে অবধি ভিডিওটাও শেষ করব। আর এইভাবেই তোমাদের বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আমি আসছে পুজো, আমার নবরাত্রি আমি অল্প করেই করব। এবার শরীরটা খুব একটা ঠিক নেই, যতটা পারবো আর কি। নবরাত্রি শুরু হচ্ছে 22শে সেপ্টেম্বর, মানে সোমবার থেকে প্রথমা, সেদিন থেকে আমি করি। তো যাই হোক, করে আসছি এত বছর ধরে, ওই জন্য করতে পারছি না, বন্ধ করতে পারছি না, এটা করতেই হবে পুজো। আমার মনেও কেমন একটা লাগে, মানে পুজো করতে পারবো না মায়ের, এই আর কি। তো যতই শরীর খারাপ হোক, বাড়িতেও বলতে থাকে যে করার দরকার নেই, অনেক নিয়ম, প্রচণ্ড পরিমাণে নিয়ম, সেটা যারা করে তারা জানে।
এই যে এখন আলুটা ভেজে নিচ্ছি, পনির করবো, আলু পনির ঝোল। আলু পনিরের ঝোলটা আর কি কমই হয়, আর এই সিমি আর কি। ও তোমাদের এই যে নতুন ওভেনই করছি আমি। কালকে অবধি বিশ্বকর্মা পূজায় আমি ওই পুরনো ওভেনটা দিয়ে মানে রান্না টান্না করেছি। আজকে নতুনটা উদ্বোধন করলাম। আর ভেবেছি যে এটা জলে, এটা আমার এটাই চলছে। তোমাদের বলেছিলাম আমার অ্যাকোয়াগার্ডটা ওই বাড়িতে থাকতে, যখন আগে ছিলাম চারতলাতে, তখন ওখানেই ভেঙে পড়েছিল। ভাঙার পর আর কেনা হয়নি, আর সেটা দিয়ে চলছে। আর অ্যাকোয়াগার্ড এখন কিনবো না, যাই হোক পরবর্তীতে আর কি ভালো দেখে একটা কিনে নিব। তো কিচেনকেও আরও গুছিয়েছি, তোমাদের দেখালাম, আর একটু গুছিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে তোমাদেরকে সামনেই বলে দিচ্ছি যে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। তোমরা যদি কিছু ভালো লেগে থাকে লাইক দিও, যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দিও। এইভাবেই আমার ভিডিও দেখতে থাকো। সবাইকে বাই বাই জানাচ্ছি।